আজ বসন্ত পঞ্চমীর অমৃত স্নান শেষ রাত্রি। গোটা রাত্রি থেকেই সমানে জনসমুদ্র চলছে স্নানের উদ্দেশ্যে। সকালে 9:59 অবধি স্নানের যোগ, 9:59 অবধি। সুতরাং মোটামুটি কালকে দুপুর থেকেই শুরু হয়েছে এই স্নানের যাত্রা। যত বেলা বাড়ছে তত বেশি এবং গোটা রাত্রি ধরে চলছে। আমাদের যে স্বামী নিগমানন্দ বঙ্গীয় সারস্বত মঠের আকড়া, তার সামনে দিয়েই গিয়ে এসেছে সঙ্গম রোড। সঙ্গম রোডে এই যে সমানে চলছে বিভিন্ন আকড়ার শোভাযাত্রা। এক অপূর্ব দৃশ্য। আমরা ওখানে থেকে কল্পনাই করতে পারবো না যে মহাকুম্ভ কী জিনিস। মহাকুম্ভ মহামিলনস্থল। এখানে বহু যেমন বিদেশিনী দেখেছে, সেরকম আমাদের এই বিশাল ভারতবর্ষের বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মাবলম্বী লোক কাতারে কাতারে ছুটে চলছে এই মহাস্নানে অংশগ্রহণের জন্যে। তার মধ্যে 12টি পূর্ণকুম্ভ পার করে দেওয়ার পর এবার মহাকুম্ভ, যার ফলে এবারের যে স্নান, এবারের যে কুম্ভ স্নানের মাহাত্ম্য তা অনেক বেশি মাত্রা পেয়েছে, অনেক বড় মাত্রা পেয়েছে। মানুষ কিছুটা পুণ্যের আশায় পাগলের মতন ছুটে চলছে কিছুটা পুণ্য অর্জনের জন্যে। আমরা সাংসারিক জীবনে প্রতিনিয়ত যে একটা কলুষিত অবস্থার মধ্য দিয়ে চলছি, তার থেকে কিছুটা মুক্ত হবার জন্যে বাসনা সবারই মনে থাকে যে আমি একটু সুস্থভাবে ভালোভাবে চলবো, কিন্তু সাংসারিক প্রতিবন্ধকতা আমাদের বাধা দেয়, প্রতি পদে পদে বাধা দেয়। সুতরাং এখানে আসলে পরে আমরা এর থেকে কিছুটা মুক্তির পথ খুঁজে পাই। আর কি বলবো, আমার জীবনে এটা তৃতীয় কুম্ভ অ্যাটেন্ড করলাম। জানি না পুণ্য কী অর্জন হলো, কিন্তু মানসিক একটা যে শান্তি, একটা বিশাল প্রশান্তি, সেটা কিন্তু অনুভব করতে পারছি।